হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো কি করে আপনার হাতে থেকে একটি স্মার্টফোন দিয়ে এরকম প্রফেশনাল 2025 নিউ ইয়ার ফটো এডিটিং করবেন। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে এরকম নতুন হ্যাপি নিউ ইয়ার ফটো এডিটিং করতে পারবেন খুব সহজেই। তাই বলবো আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। ওকে, আজকের এডিটিং করার জন্য আপনাদের সর্বপ্রথমে আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। এই জন্য আপনারা আপনাদের ফোনে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনারা ওরে সার্চ বার দেখতে পারবেন। এই সার্চ বারে টাইপ করবেন অ্যাডোবি ব্যাকগ্রাউন্ড রিমুভার, এটা লিখে সার্চ করবেন, তারপর ইন্টার করবেন। ইন্টার করার পর আপনাদের সামনে সেম এইরকম ওয়েবসাইট আসবে। এই ওয়েবসাইটটিকে ওপেন করে নেবেন। এই ওয়েবসাইটটিকে আমরা ওপেন করে নিলাম। এখান থেকে নিচে দেখতে পারতেছেন ওয়েব ভার্সন আপলোড ফটো, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের কাঙ্ক্ষিত ফটোটিকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে, একটু ওয়েট করবেন। তারপর আপনাদের ফটোটি আপলোড হয়ে যাবে। তারপরে কিন্তু খুব চমৎকারভাবে ফটোর ব্যাকগ্রাউন্ডটি কিন্তু রিমুভ হয়ে যাবে এবং কি এখানে ফুল এইচডিতে আপনারা ডাউনলোড করতে পারবেন। ফাইনালি কিন্তু আমাদের ফটোটি তৈরি হয়ে গেছে। এবার আমাদের ডাউনলোড করার জন্য আপনাদের কাছে হবে এই যে ডাউনলোড টু ফটো, এখানে একটি ক্লিক করা। তারপর আপনাদের ফটোটি কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে আপনাদের ফোনে। ওকে, ফটোটি এক্সপোর্ট হওয়ার পর আমাদের বাকি কাজগুলো পিক্সার্ট অ্যাপের মাধ্যমে করতে হবে। পিক্সার্ট অ্যাপের মাধ্যমে কিভাবে করতে হয় সেটাই আপনাদেরকে এখন স্টেপ বাই স্টেপ দেখাবো। ওকে, এডিটটুকু করার জন্য আপনাদের ফোনে পিক্সার্ট অ্যাপসটিকে ওপেন করে নিতে হবে। তারপর আপনাদের নিচে প্লাস আইকনে একটি ক্লিক করতে হবে। এখান থেকে সি অলে একটি ক্লিক করতে হবে। তারপর ব্যাকগ্রাউন্ডটিকে সিলেক্ট করতে হবে। সকল পিএনজি সবগুলো কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন, সেখান থেকে ইজিলি ডাউনলোড করে নেবেন। ব্যাকগ্রাউন্ডটিকে আমি সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর একটু সাইডে ফিট নামে একটা অপশন পাবো, এই ফিটে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এই দুই হাত দিয়ে ধরে এরকম টেনে জুম করে দিবেন। ফাইনালি কিন্তু হয়ে গেল। এবার টিক মার্কে একটি ক্লিক করবেন। এবার অ্যাড ফটোতে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের যে ফটোটিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আনলাম সেই ফটোটিকে অ্যাড করতে হবে। আমরা সবগুলো ফটো একসাথে অ্যাড করে নিচ্ছি। এগুলো সব ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন। ওকে, ফাইনালি কিন্তু আমরা অ্যাড করে নিলাম। এবার আমাদের এগুলোকে সাইডে রেখে আমাদের ফটোটাকে রিসাইজ করতে হবে। ফটো লেয়ারটি সিলেক্ট করে দিয়ে আমাদের এটাকে একটু বড় করতে হবে। এবার আমাদের এই নিচের এই লেয়ারটিকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এই জায়গায় রিসাইজ করে বড় করতে হবে। এটাকে আমরা এর দিকে তুলে দিব। এভাবে বড় করে নিব। বড় করে নেওয়ার পর এইভাবে বড় করে নিব। নেওয়ার পর সাইডে চলে যাব। সাইডে ব্লেন্ড নামে একটি অপশন পাবো, এখান থেকে মাল্টিপ্লে করে দেবো। ফাইনালি এখান থেকে মাল্টিপ্লে করে দেওয়ার পর তাহলে কিন্তু আমাদের ফটোর নিচের অংশটুকু ড্রাগ হয়ে যাবে। এরপর এখান থেকে এই টিক মার্কে একটি ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমাদের এই যে এই ফটোটিকে সিলেক্ট করে নিতে হবে। এবার এটাকে রিসাইজ করে নিতে হবে। এবার সাইডে চলে যেতে হবে। ব্লেন্ড নামে অপশনটিতে ক্লিক করে এখান থেকে মাল্টিপ্লে করে দিতে হবে। এবার আমাদের এই লেয়ার অপশনে একটি ক্লিক করতে হবে। এবার আমাদের ফটোর লেয়ারটিকে সিলেক্ট করতে হবে। এটাকে টেনে আমাদের উপরে তুলে দিতে হবে। এবার আমাদের এই লেয়ারটিকে সিলেক্ট করে এই লেয়ার অপশনে একটি ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই লেয়ারটিকে আমরা বড় করে নেব। এবার সাইডে চলে যাব, ব্লেন্ড অপশনে স্ক্যান করে দেবো। দেওয়ার পর এটাকে রিসাইজ করে সঠিক জায়গায় প্লেস করে দেবো। এটাকে আমরা এরকম অবস্থায় রেখে দিচ্ছি। এরপর লেয়ার অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করে এই লেয়ারটিকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এটাকে আমরা সঠিক জায়গায় বসিয়ে দিব। এই লেয়ারটিকে আমাদের কি করতে হবে, এর পিছনে দিতে হবে। তাহলে কিন্তু আমাদের ফাইনাল এডিটটা হয়ে যাবে। এবার আমাদেরকে এই ফটোর লেয়ারটিকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে দেওয়ার পর এই লেয়ার অপশনে একটি ক্লিক করে সাইডে অ্যাডজাস্ট নামে অপশন দেখতে পারতেছেন, এই অ্যাডজাস্টে একটি ক্লিক করতে হবে। ট্যাম্প নামে অপশন দেখতে পারতেছেন, এটাকে আমরা একটু প্লাস করে দিবে। তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডের সাথে ফটোর কালারটা একটু মিস হয়ে যাবে। এরপর একটু সাইডে চলে আসবেন, সিচুয়েশন হালকা প্লাস করে দিবেন। ফাইনালি কিন্তু আমাদের এডিটটা কমপ্লিট হলো। এবার আমাদের ফটোটাকে সেভ করার জন্য আপনাদের টিক মার্কে ক্লিক করতে হবে। ক্লিক করে এই যে সেভ বাটনে একটি ক্লিক করলে কিন্তু আমাদের ফটোটি সেভ হয়ে যাবে। সো আশা করি বুঝতে পারছেন এডিটটা কিভাবে করতে হয়। সম্পূর্ণ ভিডিও দেখে আশা করি শিখে গিয়েছেন এরকম প্রফেশনাল নিউ ইয়ার ফটো এডিটিং কিভাবে করতে হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।